হেলিকপ্টার ভাড়া হলো আপনি 1,60,000 টাকা। আমার কি দরকার আছে আমার বাড়িতে একটা বিল্ডিং, হাফ বিল্ডিং হয়ে যাবে 1,60,000 টাকা। আমার ছোট ভাই কি দরকার দেওয়ার? আমার ছোট ভাই বলছে যে এটা কুরবানি, আমি দিনের কাজে কুরবানি দিয়ে দিলাম। ভাই, আল্লাহ আমাকে অর্থ দিছে, আমি অর্থ কামাই করতেছি। আমি গরিবের সন্তান, আমাকে যে এই জায়গায় বসাইছে একটা জিএম মানে পর্যন্ত, আবার একটা কোম্পানি স্থাপন করে একটা জিএম মানে তা আবার দেবা সেবা কোম্পানি না, এটা মহামান্য রাষ্ট্রপতি স্যারের হলো আপন বাগনির কোম্পানি জেনারেল ম্যানেজার, এবার 2 লক্ষ টাকা তার স্যালারি মাসে। তো বলছে যে আবার 1 মাসের স্যালারি যাইব। আমি তো আমার এই টাকা তো কিয়ামতের ময়দানে আল্লাহ আমাকে দিতে হবে। কে দিবে না? আমি কি যাত্রা প্যান্ডেল দিচ্ছি? আমি কি এখানে কি নাচ গান করতেছি? আমার টাকা হারা গেল, আমার টাকা পয় পাই করে আমার হিসাব দিতে হবে কিয়ামতের ময়দানে আল্লাহ। আমি দিনের কাজে ব্যয় করতেছি, আমি টাকা তো আমি অন্যায় কাজে আমার বিফলে যাচ্ছে না। বলেন, আপনি ফরিদপুর চলেন, গর্ব করা লাগে না? ফরিদপুর চলেন, কেউ দিবে 1,60,000 টাকা দিয়ে হেলিকপ্টার ভাড়া করে সেই বক্তা আপনি বলেন টাকা না দিবে? কোটি টাকা কেউ, হাজার কোটি টাকা কেউ দিবে না। আমার বউ টাকা, আমার বাচ্চা টাকা, আমি 10 দিনে আমার কি দায়? আল্লাহ বলছে যে তিনটে জায়গায় আমি কিয়ামতের ময়দানে হিসাব দেবো না, তার মধ্যে আমার এই 1 টাকা, এই কাজে কিয়ামতের ময়দানে আমার হিসাব দেবে না আল্লাহ। কোরআনে যদি আল্লাহ তৈরি করে থাকে সঠিক তো নাকি কোরআন কি অবিশ্বাস আছে? তাহলে কোরআনে যদি আল্লাহ লিখে থাকে তাহলে আমার এই কাজটাও তো কবুল করবে আল্লাহ। হ্যাঁ, কথা বুঝতে পারছেন? আমরা দুই ভাই, আমরা তো জনগণকে কিছু নিঃস্বার্থ যাকে বলা হয়, নিঃস্বার্থভাবে কিছু দিতে আসছি।